আমি যখন আস্ক করব তখন কোয়েশ্চেন্স করবো, আবার একটু নোট ডাউন করে রাখো কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আর কেউ একজন প্লিজ রেসপন্ড করো। আচ্ছা, তো স্পেসিফিক গ্র্যাভিটি ডেফিনেশন লাস্ট ক্লাসে আমি যখন বলছিলাম যে কি স্পেসিফিক গ্র্যাভিটি হলো তোমার কোনো কিছুর, তুমি যেটা স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে চাচ্ছ তার ডেন্সিটিকে পানির ডেন্সিটি দিয়ে ভাগ করা। এখন ডেন্সিটি যে কথা, ওয়েটও সেম কথা। দেখো তো এখানে ডেফিনেশন কি বলছে যে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ দ্য রেশিও অফ ওয়েট অফ অ্যাগ্রিগেট টু দ্য ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার। হ্যাঁ, তার মানে তুমি যে অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে চাচ্ছ তার ওয়েট নিবা এবং সেটা যে কন্টেইনারে রাখছো সেটা যে পরিমাণ ভলিউম অকুপাই করছে সে ইকুয়াল ভলিউমের ওয়াটারটাকে ডিভাইড করবা। তো স্পেসিফিক গ্র্যাভিটি প্যারামিটারটা আসলে কি? এটা একটা হলো, এটা এটা দিয়ে তুমি বুঝতে পারো যে এটা পানি থেকে কত গুণ ভারী বা হালকা। সেটা যদি একের থেকে বেশি হয় তাহলে পানির থেকে সেটা ভারী, আর যদি এক থেকে কম হয় তাহলে হালকা। সোজা কথা হলো স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু যদি একের উপরে হয় সেটা যদি তোমার পানিতে কি করবে, ডুবে যাবে, আর একের কম হলে পানিতে ফ্লোট করবে। বুঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। এখন দেখো এখানে কি বলছে যে ইট ইজ আ মেজার অফ স্ট্রেংথ অর কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়াল। এটা কোথায় কোথায় ইউজ হচ্ছে? যেমন আমরা পেভমেন্ট ডিজাইন করতেছি বা স্ট্রাকচারস ডিজাইন করতেছি, এক্ষেত্রে আমাদের যে কনক্রিটে অ্যাগ্রিগেটের অ্যাকচুয়াল ভলিউম কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই প্যারামিটারটা লাগে। কারণ আমরা আসলে কি জানি, দেখো স্পেসিফিক গ্র্যাভিটি তোমার অ্যাগ্রিগেটের ইউনিট ওয়েট বা ডেন্সিটি যেটাই বলো ডিভাইডেড বাই ওয়াটারের ইউনিট ওয়েট। তাহলে তুমি যদি স্পেসিফিক গ্র্যাভিটি জানো, এটার সাথে তুমি যদি এইটাতে একটা ফিক্স ভ্যালু, এটা গুণ করে দিলেই তুমি এই অ্যাগ্রিগেটেড ডেন্সিটি পেয়ে যাবা। অ্যাগ্রিগেটেড ডেন্সিটি পাইলে তার এম ভি যে কোনো বাকি যে প্যারামিটারস গুলো আছে সেগুলো তুমি ক্যালকুলেট করতে পারবা। বুঝাইতে পারছি? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে আস্ক করতে পারো এই স্লাইডে। তাহলে ধরে নিলাম কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এখন আমি আগেও বলছি, ধরো এরকম একটা কন্টেইনারে যদি তুমি বালি রাখো বা স্টোন রাখো, সে আমি এখানে স্টোনই রাখলাম, হ্যাঁ, কোর্স অ্যাগ্রিগেট রাখলাম, বা ধরো এটা বালি ফাইন অ্যাগ্রিগেট, যেটাই রাখো, মেন কথা এখানে অ্যাগ্রিগেট রাখছো। তো এই অ্যাগ্রিগেটের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে কন্টেইনারের মধ্যে সেটাকে আমরা বলতেছিলাম ভয়েড, মনে আছে হয়তো। আর এখান থেকে তুমি যদি একটা ইটের টুকরা বা পাথরের টুকরা বা বালির টুকরা যেটাই নাও, সেটা নিয়ে যদি একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি একটু ইয়া করো, তাহলে এই যে এখানে যে ছবিটা দেখতে পাইতেছো এরকম দেখতে পারবা। হ্যাঁ, তাহলে দেখবা এই ছবিটারই জুম ইন করা হলো এই ছবিটা, এখানে আমরা দুই ধরনের পোর দেখতে পাচ্ছি, একটা হলো পারমিয়াবল পোর আর একটা হলো ইমপারমিয়াবল পোর। পারমিয়াবল পোর কি? পারমিয়াবল পোরে দেখো এন্ট্রি এক্সিটটা একদম বাইরে, হ্যাঁ, মানে আউটস্কার্টে আছে। ধরো এটা এটা বাইরে থেকে পানি পাস করতে পারবে, যে দিক দিয়ে এদিক দিয়ে পানি পাস করতে পারবে। তাহলে পারমিয়েবল পোরগুলো কোনটা? যেটা হলো ওয়েল কানেক্টেড পোর স্পেস, মানে বাইরে থেকে পানি আসতে পারবে বা ফ্লুইড বা এয়ার সেখানে ইজিলি ফ্লো করতে পারবে। আর যদি দেখো ইমপারমিয়েবল পোর, ইমপারমিয়েবল পোর কোনগুলো? দেখো এটার ভিতরে আরো কিছু ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, যেমন এখানে বা এই যে এই জায়গায়, এগুলো কিন্তু কানেক্টেড না। ঠিক আছে, তার মানে কি এখান দিয়ে ফ্লুইড ফ্লো করতে পারবে না, সেগুলাই হচ্ছে কি তোমার ইমপারমিয়েবল পোর। বুঝাইতে পারছি? বুঝছো সবাই? ইয়েস স্যার। তাহলে দেখো এই পারমিয়েবল পোর আর ইমপারমিয়েবল পোর যদি বুঝো, নেক্সট আমরা অ্যাগ্রিগেটের এই যে পানি প্রবেশ করতেছে বা অ্যাগ্রিগেটের মধ্যে যে ময়েশ্চার আসতেছে এটার উপরে বেস করে দেখো এর বিভিন্ন কন্ডিশন আছে। যেমন একটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন। তাহলে অ্যাগ্রিগেটের ওভেন ড্রাই কন্ডিশন এটা কিসের উপরে বেস করা? তার পোরগুলোতে কিরকম ময়েশ্চার আছে। হ্যাঁ,
তাহলে তুমি যদি একটা অ্যাগ্রিগেটকে 24 ঘন্টা ওভেনে ড্রাই করো, তাহলে এর যে পোরগুলো আছে এই পোরে কোনো ময়েশ্চার থাকবে না, মানে কোনো পানি থাকবে না। তাহলে পোরে যদি কোনো পানি না থাকে সেটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন। তুমি যদি অ্যাগ্রিগেট গুলাকে ওভেনে ড্রাই না করে জাস্ট নর্মাল যে এয়ার আছে বা যে কোনো একটা রুমে তুমি ড্রাই করতে দিলা 24 ঘন্টা, দেখবা যে এই যে পারমিয়েবল পোর গুলাতে কিছু কিছু পরিমাণ ময়েশ্চার থেকে যাবে, সেটা হলো এয়ার ড্রাই কন্ডিশন। এই যে পারমিয়েবল পোর গুলা, সেগুলা যদি তোমার পানি দিয়ে ফুলি ফিল আপ থাকে সেটাই হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। ঠিক আছে, ধরো এর থেকে পানি আরো বেশি চলে আসছে, তখন কি পোর্ট থেকে পানিগুলো এরকম বাইরে আউটার লেয়ারে এভাবে কি হবে, আউটার লেয়ারে চলে আসবে, তখন সেটা হচ্ছে ময়েস্ট কন্ডিশন। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে সেখানে বিভিন্ন কন্ডিশনে তোমার অ্যাগ্রিগেটটা দেওয়া। যেমন দেখো ওভেন ড্রাই কন্ডিশন, ওভেন ড্রাইয়ে দেখো এই যে পারমিয়েবল পোরগুলোতে কোনো ময়েশ্চার নাই, ঠিক আছে, জিরো ময়েশ্চার। আচ্ছা, এয়ার ড্রাইতে দেখো কিছু ময়েশ্চার আছে, দেখো অল্প অল্প কিছু ব্লু কালারের যে কালারটা দেখতে পাচ্ছ, মানে এখানে কিছু পানি আছে, এটা হলো এয়ার ড্রাই। তো এই পারমিয়েবল পোরটা যদি তোমার পানি দিয়ে ফিল আপ থাকে সেটা হচ্ছে কি স্যাচুরেটেড সারফেস ড্রাই। এর থেকেও যদি বেশি পানি চলে আসে তখন কি এই যে এই কন্ডিশন থেকেও এই যে পানিগুলা এই পার্টিকেলের গায়ে বা এগ্রিগেটের গায়ে লেগে থাকবে সারফেস টেনশনের কারণে, সেটাকে আমরা বলতেছি ফ্রি ময়েশ্চার বা ময়েস্ট কন্ডিশন। বুঝতে পারছো সবাই বিভিন্ন কন্ডিশনে কি হচ্ছে? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন করো। স্যার ওভেন ড্রাইটা তো আমি একটা ওভেনের ভিতর নিয়ে শুকাচ্ছি, আর এয়ার ড্রাইটা বাতাসে নিয়ে শুকাচ্ছি, তাই না? হ্যাঁ, তো স্যার স্যাচুরেটেড সারফেস ড্রাই আর ময়েস্ট ড্রাই এটা কেমনে করতেছে? আচ্ছা, স্যাচুরেটেড সারফেস ড্রাইটা কেমনে করতেছো? স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনটাকে অ্যাসেস করার জন্য ধরো যদি ফাইন অ্যাগ্রিগেট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোন টেস্ট করি। তুমি যদি ওভারঅল যে কোনো ম্যাটেরিয়ালের কথা চিন্তা করো, স্যাচুরেটেড সারফেস ড্রাইটা হলো সেই কন্ডিশন তুমি যখন অ্যাগ্রিগেটটা হাতে ধরবা ভিজা ভিজা লাগবে, মানে ফিল করবা ভিজা, বাট অ্যাকচুয়ালি তোমার হাতে কোনো পানি আসবে না। বুঝাইতে পারছি? জি তুমি স্যার। ধরো একটা অ্যাগ্রিগেট নিলা, সেটাকে ভিজাইলা, ভিজায় সেটাকে রুমাল দিয়ে ভালো মতো মুছে ফেললা, একটা ড্রাই রুমাল দিয়ে ভালো মতো মুছে ফেললা। ভালো মতো মুছলে আসলে কি হবে, এর গায়ে যে এক্সেস ময়েশ্চার গুলো আছে, ঠিক আছে, সেগুলো চলে যাবে না? জি স্যার, আমার হাত আর ভিজবে না, কিন্তু ভিতরে পানি থেকেই যাবে। হ্যাঁ, ভিতরে পানি থেকে যাবে। সেই কন্ডিশনটাই হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। ফাইন অ্যাগ্রিগেটের জন্য এসএসডি কন্ডিশন কিভাবে বের করে সেটা আমরা এই যে কোন টেস্টের মাধ্যমে আসলে দেখব। আর কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে যেটা বললাম যে একটা ড্রাই রুমাল দিয়ে মুছে ফেললে যে কন্ডিশনটা পাওয়া যায় সেটাকে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন ধরা হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এখন যেহেতু বুঝছো যে ওভেন ড্রাই কি, এয়ার ড্রাই কি, স্যাচুরেটেড সারফেস ড্রাই কি, তাহলে ময়েশ্চারের অ্যাগ্রিগেটের মধ্যে ময়েশ্চারের এই কন্ডিশনে যে ওয়েটটা নেওয়া হয় তার উপরে বেস করে যে ওয়েটটা কি বলো, ওভেন ড্রাই ওয়েট। যদি এয়ার ড্রাই কন্ডিশনে ড্রাই করার পরে যে ওয়েটটা নিবা সেটা এয়ার ড্রাই ওয়েট। এসএসডি কন্ডিশনে যদি তুমি ওয়েটটা নাও সেটা কি এসএসডি ওয়েট। হ্যাঁ, তাহলে দেখো এই জিনিসগুলো যদি বুঝে থাকো, আমরা এরপরে আসতেছি কি এই যে স্পেসিফিক গ্র্যাভিটির টাইপ। দেখো টাইপটা কি, যেমন 3 ধরনের স্পেসিফিক গ্র্যাভিটির কথা বলতেছি, এবং দেখো ব্র্যাকেটে কিছু লেখা থাকে, যেমন ওডি। ওডি মানে হচ্ছে কি ওভেন ড্রাই কন্ডিশন। যেমন প্রথম অ্যাগ্রিগেটের টাইপটা যদি আমরা দেখি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, বা যদি ইন শর্টে তুমি বলতে চাও সেটা হলো এএসজি। দেখো ব্র্যাকেটে লেখা ওডি। ওডি মানে কি ওভেন ড্রাই কন্ডিশনে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে দেখো স্পেসিফিক গ্র্যাভিটির ডেফিনেশন কি ছিল, রেশিও অফ ওয়েট অফ অ্যাগ্রিগেট divided by weight of the water occupying equal volume of water, right? এখন অ্যাপারেন্ট নিবা নাকি বাল্ক নিবা সেটা কিভাবে ডিটারমাইন হয় দেখো, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে উপরে কি থাকবে, যেহেতু ওডি কন্ডিশনে নিচ্ছ তাহলে অ্যাগ্রিগেটের ওডি ওয়েটটা থাকবে, আর নিচে থাকবে ওয়েট অফ ওয়াটার অকুপাইং ইকুয়াল ভলিউম। এখন যদি চিন্তা করো ওভেন ড্রাই ওয়েটে কি তোমার এই পানিটা থাকবে? এখানে কি
না ওভেন স্যার, ড্রাই জিরো। ওয়াটার জিরো। জিরো। তাহলে ওভেন ড্রাইয়ে পারমিয়েবল পরে পানি নাই। এই কারণে দেখো ওয়েট অফ ওয়াটার অকুপাইং ইকুয়াল ভলিউম এক্সক্লুডিং পারমিয়েবল পোর্স। ঠিক আছে, এই জন্য সেটাকে বলতেছে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটির কথার অর্থই হলো তুমি এখানে পারমিয়েবল পোরকে বাদ দিয়ে দিবা, মানে এই ভলিউমটাকে ক্যালকুলেট করবা না। সেম জিনিসই যদি করো বাট এই ভলিউমটাকে ইনক্লুড করো, মানে এখানে টোটাল ভলিউমটা নাও পোরের ভলিউম সহ, সেক্ষেত্রে যে স্পেসিফিক গ্র্যাভিটি পাবা সেটা হলো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। বাল্ক কথার অর্থ হলো সবকিছু নেওয়া, তার মানে এখানে তুমি পোরের ভলিউমটাকেও কন্ট্রিবিউট মানে কি করছো, অ্যাড করছো। আর অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে পারমিয়েবল পোরের ভলিউমটাকে এক্সক্লুড করা হয়েছে, মানে এই ভলিউমটাকে বাদ দিয়ে হিসাব করা হয়েছে। আর বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে সেম জিনিসই পারমিয়েবল পোরটাকে ইনক্লুড করে ভলিউমটাকে ক্যালকুলেট করা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি এসএসডি, তার মানে কি অ্যাগ্রিগেটেড এসএসডি ওয়েট। যেহেতু বাল্ক, বাল্ক কথাটার অর্থ হলো পারমিয়েবল পোর আসবে। তাহলে কি আমরা তিনটা ডেফিনেশন বুঝছি? অ্যাপারেন্টে তোমার পারমিয়েবল পোর বাদ যাচ্ছে, বাল্কে পারমিয়েবল পোর ইনক্লুড হচ্ছে। ওভেন ড্রাই কন্ডিশন বলে আমরা ওভেন ড্রাই ওয়েট নিব উপরে, আর যদি এসএসডি কন্ডিশন বলে তাহলে উপরে কি নিব, এসএসডি ওয়েট নিব। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এটা যদি বুঝে থাকো তাহলে দেখো লাস্ট ডেফিনেশন, অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনটা কি? ইনক্রিজ ইন দ্য ওয়েট অফ অ্যাগ্রিগেট due to water being absorbed in the permeable pores of the material but not including water adhering to the outside surface of the particles. এখানে ডেফিনেশন পড়লে বুঝতে অসুবিধা হবে, দেখো ছবি দেখি আমরা। তাহলে দেখো ওভেন ড্রাইতে কি, এই যে পারমিয়েবল পোরগুলোতে কোনো পানি নাই, তাহলে ধরো বাইরে থেকে তুমি যদি পানি অ্যাড করো তাহলে অ্যাগ্রিগেট মানে কি করবে, অ্যাবজর্ব করবে। তাহলে ওভেন ড্রাই থেকে ধরো পানি কিছু অ্যাবজর্ব করলো, করে ধরো অল্প পানি দিলা, তাহলে এয়ার ড্রাই কন্ডিশনে গেল, ধরো কিছু পানি পারমিয়েবল পরে ঢুকলো। আরো যদি পানি অ্যাড করো তাহলে দেখো স্যাচুরেটেড সারফেস ড্রাই, মানে কি একদম পারমিয়েবল পোরগুলা পানি দিয়ে ফিল আপ। দেখছো ছবিতে? তাহলে ওভেন ড্রাই ওয়েট থেকে স্যাচুরেটেড সারফেস ড্রাই ওয়েট আসতে যে পানিটা আসতেছে সেটা আসলে কি অ্যাবজর্পশন ক্যাপাসিটি। তার মানে ওভেন ড্রাই ওয়েট যদি ধরো 10 গ্রাম, তোমার পারমিয়েবল পরে পানি ঢুকলো 5 গ্রাম, তাহলে এসএসডি ওয়েট কত হবে? এটাতে 10 গ্রাম, 5 গ্রাম পানি অ্যাড হয়েছে, 5 গ্রাম পানি অ্যাড হয়ে এই কন্ডিশনে আসছে, তাহলে এসএসডি ওয়েটটা কত হবে? কেউ বলতে পারবা? 15 স্যার। 15, ভেরি গুড, বুঝছো? 15 গ্রাম। তাহলে এই যে দেখো, এই যে 10 গ্রাম হলো ওভেন ড্রাই ওয়েট, তার সাথে 5 গ্রাম পানি অ্যাড হয়ে এই যে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আসছে, এটা হলো তোমার এসএসডি ওয়েট। তার মানে এখানে যে ওয়েটটা অ্যাড হইলো এক্সট্রা, সেটা আসলে কি পানির ওয়েটটা। বুঝতে পারছি? তাহলে এটাকে তুমি যদি ড্রাই মাসের কত পার্সেন্টেজ পানি আসলে অ্যাড হয়েছে সেটা যদি বের করতে চাও, সেটা আসলে কি অ্যাবজর্পশন ক্যাপাসিটি। তোমার যদি অ্যাগ্রিগেটটা এয়ার ড্রাই কন্ডিশনে থাকে, সেখান থেকে যদি তুমি এসএসডি কন্ডিশনে নিয়ে আসো, সেটাকে বলতেছি আমরা এফেক্টিভ অ্যাবজর্পশন। আর এসএসডি কন্ডিশন থেকে তুমি যদি আরো এক্সেস ওয়াটার দাও, বা সেটা যদি তোমার এরকম সারফেসের গায়ে লেগে থাকে ফ্রি ময়েশ্চার হিসেবে, সেটা হলো সারফেস ময়েশ্চার। ঠিক আছে? তাহলে অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডেফিনেশনটা হলো এরকম, তুমি এসএসডি ওয়েট থেকে ওডি ওয়েট বাদ দিবা, ডিভাইডেড বাই ওডি, এটাকে আসলে 100 দিয়ে মানে পার্সেন্টেজ আকারে লিখতে হয়। তাহলে ধরো এই ক্ষেত্রে কিরকম হবে, 15 মাইনাস 10 বাই 10 ইন্টু 100, কতটুকু পানি অ্যাবজর্ব করলো, মানে 100 গ্রাম। যদি ওভেন ড্রাই ওয়েটটা যদি 100 গ্রাম হইতো তাহলে কতটুকু পানি অ্যাবজর্ব করলো, শতকরা কতটুকু পানি অ্যাড করলো, সেটা হলো অ্যাবজর্পশন ক্যাপাসিটি। বুঝতে পারছো আশা করি, না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এটা যেহেতু আমরা টেস্ট করতেছি, এতটুকু পর্যন্ত তোমাদের আসলে বেসিক থিওরিটা ছিল। এখন আমরা জাস্ট ফাইন অ্যাগ্রিগেটের জন্য কিভাবে বের করি আর কোর্স অ্যাগ্রিগেটের জন্য কিভাবে বের করি, এই জিনিসটা শিখলেই ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের ফাইন অ্যাগ্রিগেটের জন্য যে আসলে অ্যাপারেটাস গুলো লাগবে এগুলো তোমরা পরিচিত, ব্যালেন্স, পিকনোমিটার, মোল্ড, টেম্পার, স্যাম্পল কন্টেইনার, সিভস, ওয়াটার ট্যাঙ্ক।
যেহেতু ফাইন এগ্রিগেট, তার মানে কি তোমার সবগুলা 4.75 মিলিমিটার সিফ পাস করে যাবে। ঠিক আছে, এখন দেখো তোমাকে যেটা করতে হবে ফাইন এগ্রিগেটের জন্য, কোন টেস্ট করা লাগবে। তো কোন টেস্ট কিভাবে করবা, 1 কেজি ফাইন এগ্রিগেট নিবা, নিয়ে ওভেনে সেটাকে ড্রাই করবা, তারপর রুম টেম্পারেচারে 3 ঘন্টা রেখে দিবা। রুম টেম্পারেচারে 3 ঘন্টা রাখার পরে সেই বালিগুলাকে আবার রুম টেম্পারেচারে পানিতে ভিজায় রাখবা। ঠিক আছে, সেটা কতক্ষণ, 15 থেকে ধরো 20 ঘন্টা। এরপরে যেটা করতে হবে তোমার, ওই যে বালি থেকে পানিটাকে ডিক্যান করতে হবে। ডিক্যান করার কথা হলো আসলে শুকানো। হুম, তুমি পানি তাহলে এই স্যাম্পলটাকে যখন তুমি শুকাবা বা এক্সেস ময়েশ্চারটাকে শুকাবা, শুকায় যে কোনো একটা সারফেসে সেটাকে স্প্রেড করে দিবা। আচ্ছা, স্প্রেড করার পরে তোমাকে কোন টেস্টের মাধ্যমে আমরা এসএসডি ওয়েটটাকে নিতে হবে। যে কোয়েশ্চেন করছিলা যে স্যান্ডের ক্ষেত্রে এসএসডি ওয়েটটা আসলে কিভাবে নেওয়া হয়, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে ধরো যে সারফেসে তুমি স্যান্ডটা রাখলা, এটা তোমরা কালকেও দেখবা যখন এক্সপেরিমেন্ট করবে, বা যেদিন যার সেকশনে এক্সপেরিমেন্টটা করবা সেদিনই দেখবা যে কিভাবে টেস্টটা করা হচ্ছে, কোন টেস্টটা। তো তুমি ওই যে কোনটাকে বসাবা, এখানে যেভাবে বসানো আছে সেভাবে কোনটাকে বসাবা। হুম, তারপরে ওটার ভিতরে তুমি বালিটাকে ঢেলে দিবা। হ্যাঁ, দেখো উপরে দেখো একটা ওপেন স্পেস আছে। তারপরে সেটাকে একটু ট্যাম্প করবা, কতবার, 25টা ট্যাম্পিং রড দিয়ে ট্যাম্প করবা। যদি এক্সট্রা এক্সেস স্যান্ড থাকে সেটাকে রিমুভ করবা, স্যান্ডের ক্ষেত্রে যেভাবে করো। আচ্ছা, এরপরে তুমি এই যে মোলটা, তোমার এখানে যে মোলটা, এটাকে কি করবা, লিফট করবা, এটাকে উঠাবা। এখন যদি এটার ভিতরে সারফেস ময়েশ্চার থেকে থাকে তাহলে সেটা মোল্ড শেপটাকে ধরে রাখবে। তার মানে তুমি এই কোনটাকে উঠানোর পর তোমার বালি যদি এরকমই থাকে, এটার অর্থ হলো এখানে এক্সেস ময়েশ্চার আছে। ঠিক আছে, আচ্ছা, তুমি এটাকে উঠানোর পর বালির হাইটটা যদি ধরো এখান থেকে এখানে নেমে আসে, মানে স্লাম করে, এই যে এই ভ্যালুটা যদি নেমে আসে, একটু নেমে যদি এরকম স্প্রেড হয়ে যায়, এটাকে বলতেছি আমরা স্লাম। এভাবে যদি বালিটা নেমে যায়, সেটাই হলো এসএসডি কন্ডিশন। বুঝা গেছে? তাহলে 3টা কন্ডিশন হতে পারে, এক্সেস ময়েশ্চার থাকতে পারে, এসএসডি কন্ডিশনে থাকতে পারে, অথবা সেটা এয়ার ড্রাই অথবা ওভেন ড্রাই কন্ডিশনে চলে যেতে পারে। ওভেন ড্রাই কন্ডিশনে যাওয়ার চান্সেস কম, তাহলে এয়ার ড্রাই হতে পারে। তো এয়ার ড্রাই হলে কি হবে দেখো, যদি এসএসডি থাকে তাহলে স্লাম্প করবে, আর যদি এর থেকেও বেশি শুকায় যায় তাহলে যেটা হবে তোমার বালিটা বেশি স্লাম্প করে যাবে। বুঝছো? মানে একদম এখানে মোল্ড সরানোর পরে দেখবা যে একদম ছড়ায় গেছে, ফ্ল্যাট সারফেস হয়ে গেছে। বুঝছো? সেই ক্ষেত্রে আবার কি করতে হবে, এই টেস্টটা আবার করতে হবে একটু পানি দিয়ে 30 মিনিট পরে। আচ্ছা, তাহলে এভাবে আমরা যে ওয়েটটা নিচ্ছি সেটা হলো কি স্যান্ডের এসএসডি ওয়েটটা। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো আমাদের আসলে কি করতে হবে। টেস্ট প্রসিডিওরটা যদি খেয়াল করো, পিকনোমিটারকে প্রথমে পানি দিয়ে কি করবা, ফিল আপ করবা, করে ওয়েট নিবা। ওয়েট গুলো কত দিয়ে নিবা, নিয়ারেস্ট 0.1 গ্রামে। তাহলে আমি যদি দেখো এখানে বি, এই ওয়েটটা হলো বি। বি আসলে কি, পিকনোমিটারের ওয়েট প্লাস ওয়াটার। ঠিক আছে, তারপরে কি করবা, এই পিকনোমিটার, পিকনোমিটার বলতে আসলে এটা, তাহলে প্রথমে যে যে এই যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছ, এটাকে পিকনোমিটার বলতেছে। পিকনোমিটারে প্রথমে পানি দিয়ে, এখানে একটা গ্র্যাজুয়েটেড লাইন আছে, এটাকে ক্যালিব্রেশন লাইন বলে, এতটুকু পানি দিয়ে যখন ওয়েট নিলা সেটা হলো পিকনোমিটার আর ওয়াটারের ওয়েটটা, সেটাই হলো বি। এরপরে যে ওয়েটটা নিবা সেটা কি, এই পিকনোমিটারে প্রথমে একটু পানি দিবা, পানি দিয়ে বালিগুলা দিয়ে দিবা। তুমি যতটুকু স্যাম্পলের বালি নিচ্ছ, যতটুকু দিয়ে স্লাম টেস্ট করছো, ওই বালিটা নেওয়ার পরে বাকিটা পানি দিয়ে ফিল আপ করে এই কন্ডিশনে আবার আসবা। ঠিক আছে, এই ক্ষেত্রে যে ওয়েটটা আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে যে ওয়েটটা পাবা সেটা হলো কি, পিকনোমিটার ওয়াটার প্লাস স্যান্ড, সেটা হলো সি। তাহলে সিটা কি, পিকনোমিটার প্লাস ওয়াটার প্লাস এসএসজি স্যান্ড।
এসএসডি স্যান্ড কোনটা? ওই যে স্লাম টেস্ট হওয়ার পরে তুমি যে ওয়েটটা নিছো সেটাই হলো এসএসডি ওয়েটটা, বুঝছো? আচ্ছা তাহলে দেখো বিসিএস তিনটার নেওয়ার পর এখানে যতগুলা ওয়েট নিবা সবগুলাই রাউন্ডিং হবে কি কিসে? 0.1 গ্রামে নিয়ারেস্ট। এরপরে যেটা করবা, পিকনো তুমি ফাইন অ্যাগ্রিগেটটাকে পিকনোমিটার থেকে বের করবা, করে ওভেনে একদিন রেখে দিবা। রেখে দেওয়ার পর যে ওয়েটটা নিবা সেই ওয়েটটা আসলে কি পাবা? ওভেন ড্রাই ওয়েট পাবা। তাহলে এখানে এ হইলো ওভেন ড্রাই ওয়েট। এই চারটা ওয়েট কি বুঝছো? একটা হলো পিকনোমিটার প্লাস ওয়াটারের ওয়েট নিলা, সেটা হলো বি। তারপর হলো এসএসডি ওয়েটটা তুমি যখন স্লাম টেস্ট করছো তখনকার ওয়েটটাই হলো এসএসডি ওয়েট। আচ্ছা তারপরে হলো এই এসএসডি ওয়েট পাওয়ার পরে ওই পিকনোমিটারে তুমি কি করলা? পিকনোমিটার, ওয়াটার আর এসএসডি স্যান্ড তিনটাই নিলা, ঠিক আছে? সেটার ওয়েট হলো সি। এই সবকিছু করার পরে তুমি এসএসডি স্যান্ডটাকে বের করলা, করে সেটাকে একদম ওভেন ড্রাই করে যে ওয়েটটা নিলা সেটা হলো ওডি ওয়েট। তাহলে এ বি সি এস এই চারটা ইয়া কি বুঝা গেছে? সবাই বুঝছো? ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে এখন দেখো ক্যালকুলেশন ইজি। এখানে দেখো এভাবে দেওয়া আছে এ বি সি এস। তাহলে দেখো প্রথম ডেফিনেশন কি? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে কি বলছিলাম? তোমার পারমিয়েবল পর কি হবে? ইনক্লুড হবে না এক্সক্লুড হবে? বাল্কে পারমিয়েবল পর নিব নাকি নিব না? নিব না। এই বাল্কে পারমিয়েবল পর নিব। বাল্ক মানে গ্রোস। বাল্ক কথাটার অর্থই হলো গ্রোস, সবই নিবা, টোটাল গ্রোস ওভারঅল যেটাই বলো। তাহলে এখানে পারমিয়েবল পর ইনক্লুড হবে, বুঝছো? এখানে পারমিয়েবল পর ইনক্লুড হবে, আর অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে পারমিয়েবল পর এক্সক্লুড হবে। মনে থাকবে? আচ্ছা জি স্যার। ওকে, তাহলে দেখো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ওডি বেসিসে বলতেছে। তাহলে উপরে যে ওয়েটটা আসবে সেটা কি ওয়েট হবে? ওডি ওয়েট না এসএসডি ওয়েট? হুম, বাল্কে স্যার এসএসডি আসবে না? এসএসডি আসবে যখন এসএসডি কন্ডিশন আমি ওয়েটটাকে বের করি, এটা সেকেন্ড ইয়েতে আসছে। বাল্ক আর অ্যাপারেন্টের ডিফারেন্স হলো তুমি নিচে যে ওয়েটটা নিচ্ছ সেটা। বাল্কে পারমিয়েবল পর ইনক্লুড হবে আর অ্যাপারেন্টে পারমিয়েবল পর এক্সক্লুড হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে দেখো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করতেছে। উপরে ওডি ওয়েট, এই যে এটা হলো কি ওডি ওয়েট, স্যান্ডের ওডি ওয়েট, ওভেন ড্রাই ওয়েট। নিচে কি বলছিলাম? পারমিয়েবল পোরটা ইনক্লুড হবে। পারমিয়েবল পোর যদি ইনক্লুড হয় তাহলে দেখো বি তে কি ছিল? বি ছিল পিকনোমিটার প্লাস ওয়াটার, খেয়াল করো। এসটা কিন্তু এসএসডি ওয়েট, এসএসডি অফ স্যান্ড। আর সিটা হলো কি? পিকনোমিটার প্লাস ওয়াটার প্লাস এসএসডি স্যান্ড, ঠিক আছে? না, এটা হলো পিকনোমিটার প্লাস ওয়াটার প্লাস স্যান্ড, নরমাল স্যান্ড। আচ্ছা এখন তুমি খেয়াল করো নিচে কি আছে? বি প্লাস এস মাইনাস সি। তাহলে কি কি বাদ চলে যাচ্ছে বলো তো? তাহলে পিকনোমিটার প্লাস ওয়াটার প্লাস এসএসডি স্যান্ড মাইনাস পিকনোমিটার মাইনাস ওয়াটার। তাহলে পিকনোমিটার ওয়াটারের একটা বাদ চলে যাচ্ছে, তার মানে কি এসএসডি স্যান্ড থেকে নরমাল স্যান্ডের বাদ চলে যাচ্ছে। তার মানে তুমি জাস্ট ওখানে স্যান্ড যে পরিমাণ ভলিউমটা দখল করছিল ওই ওয়েটটাই থেকে যাচ্ছে। এটা কি বুঝছো? পারমিয়েবল পর ইনক্লুডেড আছে। সবাই ক্লিয়ার? জি স্যার, বুঝছি। এই কারণে দেখবা যদি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হয় তাহলে তুমি কি করবা? বি প্লাস সি মাইনাস সি করবা।
বি প্লাস এস মাইনাস সি। আর যদি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বলে তাহলে বি প্লাস এ মাইনাস সি। শর্টকাট হলো তুমি আগে দেখবা কি স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলছে, বাল্ক নাকি অ্যাপারেন্ট। যদি বাল্ক হয় তাহলে প্রথমেই লিখে ফেলবা বি প্লাস এস মাইনাস সি, নিচে নিচে লিখে ফেলবা বি প্লাস এস মাইনাস সি। আর সোজা কথা হলো পিকনোমিটার প্লাস ওয়াটার সাথে এই ওয়েটের সাথে পিকনোমিটার ওয়াটার স্যান্ড তিনটার ওয়েট যোগ করে সেখান থেকে এসএসডি, সরি পিকনোমিটার ওয়াটারের সাথে এসএসডি ওয়েটটাকে যোগ করে তুমি ওই যে তিনটার যে ওয়েট সেটাকে বাদ দিবা। আর যদি ওডি কন্ডিশন বলে তাহলে উপরে দিবা এ, যদি এসএসডি কন্ডিশন বলে তাহলে দিবা এস। বুঝা গেছে? এরপরে দেখো অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বললেই এই এস এর জায়গায় চলে আসবে আসলে এ। আরেকটা জিনিস মনে রাখবা, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি শুধুমাত্র ওভেন ড্রাই কন্ডিশনে হয়। এটার কারণ কি? কারণ অ্যাপারেন্ট কথাটার অর্থ হলো তুমি এখানে পারমিয়াবল পোর বাদ দিছো, তাহলে পারমিয়াবল পোরে যদি পানি থাকে না কোন কন্ডিশনে? ওভেন ড্রাই কন্ডিশনে। এই কারণে দেখবা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি কখনো এসএসডি কন্ডিশনে বের করা যায় না। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখন অ্যাবজর্পশন ক্যাপাসিটি কিভাবে বের করবা। এসএসডি ওয়েট থেকে ওভেন ড্রাই ওয়েট বাদ দিবা, এটাকে পার্সেন্টেজ আকারে নিয়ে আসবা। এই ছিল তোমাদের ক্যালকুলেশন ফাইন অ্যাগ্রিগেটের জন্য। এটার কারণ কি? কারণ ফাইন অ্যাগ্রিগেট যেহেতু অনেক বেশি ফাইনার, এই ক্ষেত্রে তো আমরা আলাদা করে একটা গোটা ইয়া নিয়ে টেস্ট করতে পারতেছি না। তুমি যদি এখানে স্পেসিফিক গ্র্যাভিটি রিপোর্টিং ভ্যালুগুলো দেওয়া আছে, নিয়ারেস্ট 0.01 আর অ্যাবজর্পশনের রেজাল্ট হবে নিয়ারেস্ট 0.1%। এই রিপোর্টিং গুলা ঠিকঠাক করে ডাটা শিট ফিল আপ করতে হবে। এটা বুঝে গেছো সবাই ফাইন অ্যাগ্রিগেটেরটা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, তাহলে আমরা কোর্স অ্যাগ্রিগেটে যাব না। ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম সবাই বুঝছো। তাহলে কোর্স অ্যাগ্রিগেটে আচ্ছা, কোর্স অ্যাগ্রিগেটে দেখো যদি স্লাইডগুলো গো থ্রু করি, সেম জিনিস সেম থিওরি। ঠিক আছে? প্রসিডিওরে জাস্ট একটু আমাদের ডিফারেন্সটা আছে, সেটা হলো যেহেতু আমরা কোর্স অ্যাগ্রিগেট নিয়ে কাজ করব, তাহলে এক্ষেত্রে আমরা যেসব ম্যাটেরিয়াল গুলো 4.75 মিলিমিটার সিট পাস করে যাবে সেগুলোকে আমরা ডিসকার্ড করে দিব। বাট এমন যদি হয় যে তোমার স্যাম্পলে অনেক বেশি পরিমাণ ম্যাটেরিয়াল ডিসকার্ডেড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা 4.75 এর জায়গায় লিমিটটাকে 2.36 মিলিমিটার করতে পারি। তার মানে আমরা 2.36 মিলিমিটারের উপরের ম্যাটেরিয়ালটাকেও নিতে পারি। সেম ভাবে এখানে আমরা তিনটা ওয়েট নিব। একটা হলো তুমি ওভেন ড্রাই ওয়েট নিবা, সেটা হলো এ, টেস্ট স্যাম্পলের ওভেন ড্রাই ওয়েট। এটা নেওয়া এখন ইজি। তুমি কোর্স অ্যাগ্রিগেট গুলাকে শুকাইলে ওভেনে 24 ঘন্টা পরে ওয়েটটা নিলে সেটা হলো ওভেন ড্রাই ওয়েট। আচ্ছা, স্যাম্পলের বি যদি দেখো ওয়েট অফ স্যাচুরেটেড সারফেস ড্রাই, তার মানে কি তুমি পানিতে ভিজানোর পরে রুমাল দিয়ে মুছে যে ওয়েটটা নিবা সেটা হলো কি তার এসএসডি ওয়েট। এই দুইটা যে ওয়েটটা নিলাম সেই দুইটা ওয়েট আসলে কি এয়ারে নেওয়া হয়েছে, মানে বাতাসে ওজন। ঠিক আছে? সি ওয়েটটা হলো তুমি টেস্ট স্যাম্পলটাকে পানিতে ভিজায়ে ওয়েটটা নিছো, তাহলে এটা আসলে কি ওয়েট হবে? এসএসডি ওয়েট ইন ওয়াটার। এখানে আর কিছুই না, আর্কিমিডিসের ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ফর ওডি কন্ডিশন, তাহলে উপরে কি আসবে? ওডি ওয়েট আসবে। দেখো ওডি ওয়েট ইন এয়ার, আর নিচে কি আসবে? যেহেতু আমি বাল্ক, তার মানে কি আমি পারমিয়েবল পোরটাকেও ইনক্লুড করছি, তার মানে আমি কি করব? এসএসডি ওয়েট ইন এয়ার থেকে এসএসডি ওয়েট ইন ওয়াটার বাদ দিব। এটা কি বোঝা গেছে বি মাইনাস সি কেন আসছে?
আচ্ছা, যদি এসএসডি কন্ডিশনে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলে সেম জিনিস, উপরে বি চলে আসবে, মানে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির জন্য এসএসডি ওয়েট আসবে, এই যেটা হলো এসএসডি ওয়েট বি। তাহলে এয়ার এর ওয়েট থেকে আমি পানির ওয়েটটাকে বাদ দিব। নিচে কি বাদ যাচ্ছে সেটা কি বুঝছো? কোন বস্তুর পানিতে ওজন কি তার হারানো পানির ওজনের সমান না, মানে বস্তুটা যে আয়তন দখল করবে ওই ফর্মুলাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? আর অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি দেখো, ওভেন ড্রাই ওয়েট হবে অবভিয়াসলি। তাহলে ওভেন ড্রাই কন্ডিশনে ওভেন ড্রাই ওয়েট উপরে, নিচে হলো এ মাইনাস সি। এটা কি? এটা হলো কোর্স অ্যাগ্রিগেটেড ওয়েট এয়ারে, মানে ওডি ওয়েট ইন এয়ার থেকে পানিতে যে ওজনটা হারাইছে সেটা বাদ, এ মাইনাস সি, ঠিক আছে? তারপর এটাকে, এটা তো সেম, এসএসডি ওয়েট মাইনাস ওডি ডিভাইডেড বাই ওডি। ওকে, এটা করে এখানেও সেম রিপোর্টিং 0.01 আর হলো কি অ্যাবজর্পশন ক্যাপাসিটি 0.1%। এটাই হলো তোমাদের টেস্ট, জাস্ট ক্যালকুলেশনে স্লাইট ডিফারেন্স আছে। হ্যাঁ, ওখানে আমার 4টা ওয়েট মেজার করা লাগতেছে কারণ একটা ওয়েট আসতেছিল যে কোন টেস্ট থেকে, আর যেহেতু এখানে কোর্স অ্যাগ্রিগেটকে কি আমরা যে কোনো একটা কোর্স অ্যাগ্রিগেটকে হাতে ধরতে পারতেছি, যেহেতু এটা 4.75 মিলিমিটার থেকে বড়, সেই ক্ষেত্রে আমি পানিতে ওয়েট নিলাম আর হলো বাতাসে ওয়েট নিলাম, তারপর জাস্ট আর্কিমিডিসের ফর্মুলাটাকে ইউজ করা। বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। ওকে, স্যার নিয়ারেস্ট 0.01%, এটা বুঝলাম না, এটা যদি ভ্যালু মানে রাউন্ড ফিগারে কেমন আসবে সেটা বুঝতে। নিয়ারেস্ট 0.01 মানে তুমি দশমিকের পরে 2 ঘর নিবা। ধরো তোমার রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি আসছে এরকম 2.745, এটাকে তুমি রিপোর্ট করবা 2.75। বুঝাইতে পারছি এবার? জি স্যার। আচ্ছা, আর এটা যেহেতু পার্সেন্টেজ আসবে, এটা দশমিকের পরে 1 ঘর। ধরো তোমার 16.54% আসছে, তুমি লিখবা 16.5%। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমাদের সাথে আসলে ম্যাডাম অ্যাড আছেন, যদি ম্যাডাম কিছু বলতে চাই। স্যার হ্যালো, হ্যাঁ বলো। স্যার ওই যে যখন হচ্ছে মান 0 মানে 2.07 বা 0.8 এরকম আসে তখন এটার ক্ষেত্রে রাউন্ড ফিগারটা কিরকম হয়? 2.07 বা 0.8 এই টাইপের যদি কোনো মান আসে তাহলে রাউন্ড ফিগারটা কিভাবে হয়? 2.08 রাখবা। তোমাকে তো নিয়ারেস্ট 0.01 এর জন্য তোমাকে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আগে বের করতে হবে, তারপরে তুমি সেটাকে রিপোর্ট করবা দশমিক পর্যন্ত 2 ঘর। তুমি ক্যালকুলেট করে যদি 0.070 পাও, তার মানে আসলে কত, তোমার 2.07ই আছে। এটা বুঝা গেছে? জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ম্যাম আপনার সাউন্ড ইকো হচ্ছে। হ্যালো। না এবার ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদের হচ্ছে নেক্সট উইকে একটা মিড কুইজ হবে। হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাডাম, নেক্সট উইকে মিড কুইজ হবে। হ্যাঁ, আচ্ছা তোমাদের সিলেবাস থাকবে এক্সপেরিমেন্ট 1 থেকে 5, আর বাকি ডিটেলস হচ্ছে তোমাদেরকে গুগল ক্লাসরুমে পোস্ট করে দিব। কোয়েশ্চেন হবে তোমাদের, এমসিকিউ থাকবে, কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে, আর হচ্ছে কিছু প্রবলেম থাকবে। তো তোমরা এক্সপেরিমেন্ট 1 থেকে 5 ঠিক মতো দেখবা নর্মাল কনসিস্টেন্সিতে তোমাদের সেটিং টাইমে যে গ্রাফগুলা দেয়া আছে ওই গ্রাফগুলা, আর হচ্ছে কি সিভ অ্যানালাইসিসে আমাদের একটা বড় ক্যালকুলেশন আছে সেটা, আর একটা হচ্ছে কি আজকে যে এক্সপেরিমেন্টটা করেছো সেটার উপর। আচ্ছা, A1 B1 C1 এর একটু সিয়াররা আছো কি? জি ম্যাম। আচ্ছা C1, তোমরা হচ্ছে সিভ অ্যানালাইসিসের ডেটা শিট জমা দাওনি কেন? ম্যাম ওইটার তো আমাদের ব্রিফ দেওয়া হয় নাই। হ্যাঁ, তোমরা এক্সপেরিমেন্ট করোনি?
ইয়েস ম্যাম, এক্সপেরিমেন্ট তো করেছি ম্যাম। তো তোমরা কি ডেটা পাওনি ওখান থেকে? জি, ডেটা তো পেয়েছি। তো তোমরা ডেটা শিটে তো ডেটাগুলো লিখোনি? ওটা তো তোমাদেরকে সাবমিট করা লাগতো, তাই না? আমি তোমাদেরকে কি বলেছি যে তোমরা এক্সপেরিমেন্টটা করে ফেলো, এরপরে হচ্ছে ডেটা শিট দিয়ে যাও। হ্যাঁ, তোমাদের যেহেতু ওটার আমি লেকচার দিইনি কারণ আমি শিখছিলাম। তোমাদেরকে তো বলা হয়েছে যে এই লেকচারটা আমি তোমাদেরকে পরে দিব। এজন্যই কিন্তু তোমাদের এই উইকে কোনো রিপোর্ট সাবমিশন নাই। জি ম্যাম, ওই যে ম্যাম ওইটাতে ওই যে আরো কিছু ক্যালকুলেশন ছিল, তো ওখানে হ্যাঁ, ওই ক্যালকুলেশন গুলো তো বাবা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, তাই না? তোমাদের কাজটা কি ছিল? তোমরা এক্সপেরিমেন্ট করে যে ডেটা গুলো পেয়েছো ওটা সাবমিট করা। আমি কি তোমাদেরকে বলেছি তোমরা ক্যালকুলেশন করো? ওইটা তো ম্যাম বুঝতে পারি নাই। আসলে মনে আচ্ছা, করছিলাম ক্যালকুলেশন করে সমস্যা নাই। এটা হচ্ছে আমাকে কালকে একটু জমা দিয়ে দিবা। কালকে। জি ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা, ম্যাম আর হচ্ছে আমাদের হলো তোমরা ৩ টা সেকশন শোনো। A1, B1, C1 আমাকে হচ্ছে একটা তোমাদের একটা কম্বাইন্ড টাইম দিবা। ওই টাইমে হচ্ছে আমি তোমাদেরকে সিভ এনালাইসিস এর লেকচারটা দিয়ে দিব। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা তোমাদেরকে লেকচারটা দিয়ে দিব। আর হচ্ছে আমাদের নেক্সট উইকে কুইজটা হবে। আমি হচ্ছে তোমাদের কুইজের ডিটেইলসটা হচ্ছে Google ক্লাসরুমে পোস্ট করে দিব। আর এই উইকে হচ্ছে তোমাদের কোনো রিপোর্ট সাবমিশন নাই। এটা হচ্ছে কি A1, B1, C1 এর জন্য বলছি আসলে আমি। তোমাদের কোনো রিপোর্ট সাবমিশন নাই। এক্সপেরিমেন্ট 1 থেকে 5 আমরা একদম কুইজের দিন সাবমিট করব। আর 6 তোমরা এক্সপেরিমেন্ট করে ফেলবা। ডেটা শিট রেডি করবা। ডেটা শিট আমি সিগনেচার করে দিব। বাট এটারও কোনো রিপোর্ট তোমাদেরকে এখন সাবমিট করতে হবে না। এটা আমরা হচ্ছে মিড এর পরে সাবমিট করব। ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, গুড। ম্যাম আমাদের হলো ওই যে 3 নাম্বার লেকচারটাও দেওয়া বাকি ছিল। আচ্ছা, তোমরা এটা কখন করেছিলা? বুধবার তো তোমাদের যেকোনো একদিন অফ ছিল। ম্যাম ওই যে আমরা যেদিন 4 নাম্বারটা করলাম, এই সিভি অ্যানালাইসিস মানে যেদিন ওইদিনই করলাম, করিয়েছে এটা তোমাদেরকে জি একসাথে? জি জি ওদিন 3 নাম্বারটা করে হ্যাঁ, দিয়েছি। মানে তোমাদের হচ্ছে যেকোনো একটা গ্রুপ একদিন ওয়েডনেসডে অফ ছিল এজন্য তোমাদের জি এটা জি জি করানো হয়নি। জি আচ্ছা, জি এটা হচ্ছে কি আমি তাহলে তোমাদেরকে সিভি অ্যানালাইসিস এর সাথে এটা লেকচারটা দিয়ে দিব। আর এটা তো জি তোমরা আসলে এখন ডেটা পাবা না 28 ডেজ পরে। তো এটা যখন শেষ হবে এরপরে এটা রিপোর্টটা সাবমিশন হবে। তো তার মানে আচ্ছা। আমরা কুইজে আসলে 1, 2 আর 4, 5 টা সাবমিট করব। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে তাহলে। স্যার ম্যাম এক্সাম নেক্সট উইকে কবে হইতে পারে? মানে আমাদের ল্যাবের দিন? ৯ তারিখ। 9 তারিখ। আচ্ছা ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, মানে তোমাদেরকে ডিটেইলস কি বারে হবে, কোন সময়ে হবে মানে 3 PM থেকে হবে আসলে বুঝছো? তোমাদের রুম নাম্বার গুলা ওগুলা হচ্ছে সবগুলা Google ক্লাসরুমে হচ্ছে পোস্ট করে দিব। তোমাদের এক্সপেরিমেন্ট 3 রিপোর্ট সাবমিশন থাকবে না। বাট এক্সপেরিমেন্ট 3 কিন্তু তোমাদের সিলেবাসে ইনক্লুডেড। ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। ওকে ম্যাম। ওকে। আর বাকিগুলো হচ্ছে তোমাদের আমি আরেকটা ক্লাস নিব না? ওখানে হচ্ছে তোমাদেরকে বলে দিব কুইজের জন্য কি পড়া লাগবে বা এইসব ব্যাপারগুলো। তোমরা হচ্ছে আমাকে যেকোনো একজন সিয়ার একটু তোমাদের একটা টাইম জানাবা। ওকে ম্যাম। স্যার আছেন কি? হ্যাঁ, বলো। স্যার আমাদের C2 এর কি ওই যে ডাটাগুলো পেয়েছি এবং ডাটা সাবমিট কি করতে হবে সিগনেচার করানোর জন্য আপনার কাছে নাকি একবারে দিবে? না, না, আমারটা তো তুমি তো এই উইকে এক্সপেরিমেন্ট 4 সাবমিট করবা। আর তোমাদের যে এক্সপেরিমেন্ট হবে মনে করো কালকে কালকে কাদের ক্লাস আছে? আর কালকে কারো ক্লাস নেই আছে? না স্যার C2 এর বৃহস্পতিবার। C2 এর বৃহস্পতিবার আর B2 এর মনে হয় মঙ্গলবার। আর বুধবার হলো A2। তোমরা যেদিন যে এক্সপেরিমেন্টটা করতেছো 5-6 একসাথে করবা। 5-6 এর ডেটা শিট হলো ডেস্কে দিয়ে রাখবা। আর স্যার 4 এরটা তাহলে একবারে এক্সপেরিমেন্টের সাথে দিয়ে দিব তাই তো? হ্যাঁ, 4 এর ল্যাব রিপোর্ট জমা দিতে হবে এই উইকে। ল্যাব ডেইজে। জি স্যার মানে সিগনেচার করানো হয় না এই যে শিটটা আর কি। কেন তোমাদের ডেটা শিট সিগনেচার করা হয়নি? না স্যার ওই দিন হচ্ছে ওই যে চলে গিয়েছিলেন আপনি স্যার আর আমরাও একটু সলভ করতে একটু লেট হয়েছিল তো। আমি চলে গেলেও তোমাদেরকে আমি কি বলছিলাম যে ডাটা শিট না আমার টেবিলে দিয়ে রাখতে হবে। এটা তো যেদিনের যে এক্সপেরিমেন্ট সেটা তো ওই দিনই আমি করি। যদি না থাকে তাহলে পরের দিন সাইন করাবা। সেটা স্যার এতদিন পরে। স্যার ওদিন স্যার আমি একটু স্যার টাইম নিয়েছিলাম আপনার কাছ থেকে 3:30 হ্যাঁ, বাজে। তুমি তো টাইম নিছো একদিনের জন্য। স্যার তোমরা তো সেই একদিনটাকে এক সপ্তাহ বানাই ফেলতেছো। না স্যার গত বৃহস্পতিবার স্যার আর নেক্সট ক্লাস স্যার আগামীকাল আগামীকাল হ্যাঁ, তো আজকে তো আমি ছিলাম। তো আজকে সানডেতে তুমি কেন সাইন করো নাই? স্যার
বৃহস্পতিবার করছো সেটা তো আমি বুঝছি, তুমি আমাকে স্যার একদিন সময় নিছো, একদিনের মধ্যে আসলে একদিন না, এখানে শুক্রবার আছে শনিবার আছে, 2 দিন সময় পাইছো। এরপরেও কি তোমরা ডাটা শিট ওটা ফিল আপ করতে পারো নাই নাকি? কালকের মধ্যে সাইন করাবা এটা, কালকে আমার ডেস্কে রেখে দিবা, কালকে সাইন করে দিব, কালকেই নিয়ে যাবা। আর এটা ল্যাব রিপোর্ট তোমাদের যে যার যেদিন ক্লাস থাকে, মঙ্গলবার যাদের তারা মঙ্গলবার জমা দিবা, যাদের বুধবার তারা বুধবার দিবা, আর যাদের বৃহস্পতিবার তারা বৃহস্পতিবার দিবা। সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, আজকের ইয়ে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাস এন্ড করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।